হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা ছিল বুধবার আর এখন ঘড়িতে বাজছে ওই সকাল 7টা মতো। তো ঘুম থেকে উঠে ফার্স্টেই ফ্রেশ হয়ে নিলাম। তো এদিকে আবার তানিয়া এসে ফোন করছে যে গেটটা খোলার জন্য। তো নিচে চলে এলাম গেট খুলতে আর হাজবেন্ড কিন্তু অনেক সকালে উঠেই তালাগুলো খুলে রেখেছিল। তো অন্যদিন তো আমার শাশুড়িই খোলে, তো আজকে যেহেতু ওনারা বাড়িতে নেই তো হাজবেন্ডই সকালবেলায় এসে তালাগুলো খুলে দিয়েছে। আর যেহেতু নিচে কেউ নেই তাই তো ভিতর থেকে লক করা ছিল, তো সেটাই আমি আর কি খুলে দিয়ে এলাম। তারপরে দেখো ও চলে এসেছে, তো ফ্রিজ থেকে কিছু সবজি বের করে দেব। আজকে যেগুলো রান্না বান্না হবে সেগুলোই আর কি। আর জানো তো এখন যেহেতু শীতটা শেষ হয়ে যাচ্ছে, তো শীতের ওই সবজিগুলো এখন খেতে অতটাও ভালো লাগবে না। আর বাজারে গরমের সময় কিন্তু একটু সবজি কমই পাওয়া যায়। তো সেই নিয়ে অনেক ভাবনা চিন্তা করতে হয় যে কী দিয়ে কী সবজি বাজার হবে বা কী দিয়ে কী রান্না বাড়া হবে। তো দেখো কিছু সজনে ডাঁটা নিয়ে নিয়েছি আর টমাটো আর ওই যে মাছটা বের করে রেখেছিলাম, আর এখানে রয়েছে লাউ শাক। তো লাউ শাকটাকে বলেছি আলু বেগুন দিয়ে ভাজা করতে, আর সজনে ডাঁটা আর আলু দিয়ে বলেছি রুই মাছ দিয়ে ঝোল করতে, আর ডাল বলেছি টমেটো দিয়ে করতে। তো ওদিকে ও ভাত আর ডালটা বসিয়ে দিয়ে লাউ শাকটা কাটতে বসেছে। তো আমি বললাম শাকটা কাটা হোক, তারপরে এসে আমি শাকটা বসাবো। তো তারপরে দেখো আমি সকালে ওই যে যেহেতু চেঞ্জ করা হয়েছিল না বাসি কাপড়টা, তাই চেঞ্জ করে নিলাম আর এখন একটু মাথায় চিরুনি দিয়ে তারপরে যাব রান্নাঘরে। তো আজকে যেহেতু লাউ শাক রান্না হবে তারপরে সজনে ডাঁটা, তো সবজি কাটতে আজকে একটু ঝামেলাই হবে। তো সেই জন্য ভাবলাম যে চলো যাই, আমি একটু ওকে হেল্প করে দিয়ে আসি। তো চলো তোমাদের সাথে আমার খুবই একটা পার্সোনাল কথা শেয়ার করি। মানে আমিও নিজেও ভীষণ অবাক, তো সেই জন্যই আর কি তোমাদের সাথে এটা শেয়ার করতে চাইছি। তো আমি যে আগে থাইরয়েডের ওষুধটা খেতাম ওইটার পাওয়ারটা একটু কম ছিল। তো সেটা খাওয়া সত্ত্বেও জানো তো সকালবেলা আমার ভীষণ টায়ার্ড লাগতো। এই যে সংসারে যতটুকু কাজ, এই কাজটুকু করতেই আমার ভীষণ কষ্ট হয়ে যেত। যতটুকু যা করতাম শরীরে ভীষণ কষ্ট নিয়েই কাজ করতাম, তারপরে আবার সকালবেলা ঘুম থেকে উঠতেই ইচ্ছে করতো না। তো এখন মাসখানেক আগে আমি যেহেতু ডাক্তার দেখিয়েছিলাম, তারপরে সমস্ত টেস্ট হয়েছে, চেক আপ হয়েছে, তো সেখানে আমার ওই থাইরয়েডের ওষুধের পাওয়ারটা একটুখানি বাড়িয়ে দিয়েছে। তো তারপর থেকে আমি যবে থেকে ওষুধটা স্টার্ট করেছি তবে থেকেই এতটা ফিট লাগে নিজেকে। আগে ওই যে বললাম বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছে করতো না, আর এখন সকাল হলে জানো তো বিছানায় শুয়ে থাকতেই ইচ্ছে করে না। তো ওদিকে আমার বাড়ি থেকে যখনই মা বাবা ফোন করতো তখনই আমি একটু ঝিমিয়ে ঝিমিয়ে কথা বলতাম, বা বা ওরা যখনই ফোন করতো দেখতো আমি শুয়ে আছি অথবা ঘুমিয়ে আছি। তো সেই সময় আমার বাবা আমাকে বলতো, তুমি যে ওষুধগুলো খাচ্ছ সেগুলো চেঞ্জ করো অথবা আরেকবার ডাক্তার দেখিয়ে সব কিছু ঠিকঠাক করে দেখিয়ে নাও। তো আমি তখন অতটাও গুরুত্ব দিইনি। তো এই যে 1 মাস আগে আবার যেহেতু সমস্ত কিছু চেক আপ হয়েছে, তো তখন যখন এখন বাবাকে বলি যে জানো তো বাবা আমার ওষুধটা চেঞ্জ করে দেওয়াতে আমার শরীরটা আগের থেকে কিন্তু অনেক ভালো লাগে। তো বাবা বলল, আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে তোমার ওই ওষুধ যেটা খাও সেটাতে কিন্তু তোমার কাজ হয় না। তো সত্যিই তাই, ওষুধটা খাওয়ার পর থেকে এতটা শরীরটা ভালো লাগে সেটা আর বলার না। তো তারপরে এদিকে দেখো ডালটা ও ফোড়ন দিয়ে নিল। তো অন্যদিন কি করে জানো তো, ডালের মধ্যে টমেটোটা দিয়ে দেয়। তো যেহেতু এখন প্রেসার কুকারে করে না তাই কিন্তু টমেটোটা খুব একটা সেদ্ধ হয় না। তাই আজকে বললাম টমেটোটা ভেজে তারপরে ডালটা ফোড়ন দিতে। তো এদিকে তো ডালটা ফোড়ন দিয়ে দিয়েছে, আর এদিকে আমি একটু চা করে নিচ্ছি। আর ওদিকে আজকে কিন্তু ছেলেকেও পড়াতে এসেছে। তো অন্যান্য দিন তো ওর বৃহস্পতিবারের দিন পড়া থাকে, তো সেই পড়াটা ওকে আজকে পড়িয়ে দেবে। তো ওদের জন্য তো চা বসিয়েছি আর ছেলের জন্য একটু দুধ গুলেও দিয়ে দেব। আর এদিকে দেখো শাকটা তো আগেই ভাপিয়ে নেওয়া হয়েছিল, আর এখন একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর বেগুনটাকে ভেজে নিচ্ছে। তো রসুনটাও আগে দিতে হতো, তো রসুনটা বললে একটু পরে দেবে। তো ওর মধ্যে একটুখানি রসুন থেতো করে দিয়ে তারপরে শাকটা রান্না করবে। আর একটু নুন আর হলুদ দিয়ে ওই আলু বেগুনটাকে ভেজে একটুখানি ঢেকে দিলাম যাতে ওটা নরম হয়ে যায়। তারপরে শাকটা যেহেতু ভাপানোই আছে, তো তার শাকটা তখন মিশিয়ে দিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি যদি আলু কাটি, আমি ওই ডাঁটার জন্য মানে লাউ শাকের জন্য একটু লম্বা লম্বা করেই আলু কাটি, ওটা আবার কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এই যেহেতু একটু গোল গোল করে আলুটা কেটেছে, তো তার জন্য সেদ্ধ হতে একটু সময় লাগছিল। তো তারপরে দেখে চাটা ধরে দিয়ে এলাম, আর এই আলুর সঙ্গে যে বেগুনগুলো ছিল সেগুলোকে আলাদা করে তুলে নিলাম। নাহলে বেগুনগুলো একদম ঘেটে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না।
তারপরে ওর মধ্যে শাকটা দিয়ে শাকটাকে মিশিয়ে দিয়েছি। আর এদিকে এই যে ছেলের জন্য একটু দুধ গুলে নিচ্ছি। তো সবসময় তো গিয়ে ওকে ডিস্টার্ব করা যায় না, তো যখন একটু ব্রেক হয় বা যখন ওর খাতা চেক করায় আমি চেষ্টা করি সেই সময়টায় গিয়ে ওকে কিছু খাইয়ে দিতে। মানে বেশি ভারী কিছু খায় না, খেলে ওই দুধটাই খাই পড়তে বসে। তো তারপরে দেখো এখানে বেগুনটা মিশিয়ে দিয়েছি আর সামান্য একটু চিনি দিলাম, কারণ লাউ শাকটা আমার একটু টক টক লাগে, তো সেই জন্য সামান্য একটু চিনি দিলে বেশ ভালো লাগে। আর এই যে দেখেছো অনেক দিন পরে আমার সেই পছন্দের কড়াইটা বের করেছি। ওই কড়াইটাতে রান্নাবান্না করতে আমার ভীষণ ভালো লাগে। তবে যেহেতু রেগুলার আমাদের অল্প রান্না হয় তাই কড়াইটা একটু বড়ই হয়ে যায়। তবে মাংস টাংস রান্না করার জন্য কড়াইটা কিন্তু একদম পারফেক্ট। তো এদিকে লাউ শাকটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিলাম। আর ওদিকে মাছের ঝোলের জন্য মাছটাও ভাজতে বসিয়ে দিয়েছে। আর ডালটা তো আগে হয়েই গেছে। তো এখন শুধু মাছের ঝোলটা হলেই আজকের মতো রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। আর দেখো যেহেতু এই কড়াইটা বের করেছি তো এই কড়াইটা আমি ঘরেই ধুয়ে নেব, না হলে কড়াইটা যেন তো খারাপ হয়ে যায়। ওরা ওই যে কলতলায় ফেলে মাজে, তো কড়াইতে যেন তো স্ক্র্যাচ পড়ে যায়। তো এই আগারোর এই কড়াইটা যেহেতু আমি ডেইলি বেসিসে ইউজ করি, মানে রাফ ইউজই করি বলা যায়। তো সেই জন্য এটা হচ্ছে ওই নমিতাদিকে ধুতে দিই, তাছাড়া যে অন্যান্য কড়াইগুলো আছে সেগুলো কিন্তু আমি নিজেই ঘরে ধুয়ে নিই। আর আমার মনে হয় বাসনের মধ্যে সবথেকে মাজার জন্য টাফ হলো কি এই কড়াই। তো এই কড়াইটায় আমার কিন্তু মাজতে খুব একটা কষ্ট হয় না, যেই মাজুক না কেন। তবে এই কড়াইটা আমি যদি ভালো কড়াই কখনো ইউজ করি তাহলে সেটাকে আমি কিন্তু ঘরেই ধুয়ে নিই। তো এদিকে দেখো শাক হয়ে গেছে আর হাজব্যান্ডের জন্য একটা মাছ ভাজা তুলে রাখতে বলেছিলাম। আর ওদিকে ডালটাও হয়ে গেছে, তো এখন হচ্ছে হাজব্যান্ডকে খাবারটা দিয়ে দেব। আর এখন ঘড়িতে ওই 8:30 মতো বাজছে। তো ছেলের কিন্তু এখনও ছুটি হয়নি, ওর ওই 9টার সময় ছুটি হয়। তো ওদিকে হাজব্যান্ডকে খাবারটা ধরে দিয়ে এলাম আর এদিকে মাছের ঝোলটা আজকে আমি বসিয়েছি, কারণ ওকে দেখেছি মাছের ঝোল করলে না মশলাগুলো পুড়িয়ে ফেলে। তো আজকে একটু কম ভাজা হতে হতেই আর কি ঝোল দিয়ে দিয়েছিলাম তরকারিতে। তো এদিকে রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে তানিয়া তো চলে গেছে। আর এদিকে ছেলেরও পড়া ছুটি হয়ে গেছে, তো ওর জন্য আজকে একটু টিফিন তৈরি করে নিচ্ছি। তো আজকেও দেবো একটুখানি নুডলস। তো গতকালকে যেহেতু চিনির পরোটা দিয়েছিলাম তাই আজকে ওর জন্য একটু নুডলস করে দিচ্ছি। তো অন্যান্য দিন আমি একটু নুন আর হলুদ দিয়ে আর একটু সবজি দিয়ে ভাজা করে দিই। তো আজকে ভাবলাম একটুখানি সস দিয়ে অন্যরকম করে ওকে নুডলসটা রান্না করে দিই। তো এখানে নুনটা একটু টেস্ট করে নিচ্ছি, যেহেতু 2-3 বার নুন পড়েছে। মানে সেদ্ধ করার সময় একবার নুন দিয়েছিলাম, তারপরে সবজিগুলোতে একটু নুন দিয়েছি। আবার সয়া সসটা তো একটু নোনতা হয়, তো সেই জন্য নুনটা একটু চেক করে দিচ্ছি। তো দেখলাম না ঠিকঠাকই আছে। তো রান্না যতই ভালো হোক না কেন নুনটা যদি কম বেশি হয় তাহলে কিন্তু সেটা খেতে ভালো লাগে না। তো সেই জন্য আমি সব সময় নুন দেওয়ার সময় একটু সতর্ক থাকি। আর ওই যে তানিয়া রান্না করলে জানো তো নুনটা অতিরিক্ত দিয়ে ফেলে। আর আমাকে এমন সময়ই টেস্ট করায় নুনটা দেওয়ার পরে তারপরে টেস্ট করায়। তো সেই জন্য মাঝে মধ্যেও তরকারিতে ভীষণ নুন দিয়ে ফেলে। আর দেখবে তরকারিতে যদি নুন বেশি হয়ে যায় তাহলে যে সবজি বলো মাছ বলো ওগুলোর যে অরিজিনাল টেস্টটা সেটাই কিন্তু পাওয়া যায় না। তো তারপরে ছেলের টিফিন রেডি করে ওকে তো প্রত্যেক দিনের মতো গুছিয়ে দিয়ে গাড়িতে তুলে দিয়ে এসেছি। তারপরে আমি সকালের খাওয়া দাওয়াটাও করে নিয়েছিলাম। আর এরই মধ্যে নমিতাদি এসেও কিন্তু কাজগুলো করে দিয়ে গেছে। তো ওই বিছানাপত্র বলো সোফা বলো সব আর কি রাফলি একটু ঝেড়ে দিয়েছিলাম, তার যাতে করে ঘরটা মোছা হয়ে যায়। তারপরে ঘর মোছা হয়ে গেলে ভেবেছি ওগুলোকে সুন্দর করে গুছিয়ে নেব। আর ওই যে সকালের কিছু কাচের বাসন ছিল, তো এগুলো তো আমি নিজেই ঘরে ধুয়ে নিই। তো সেগুলোই আর কি দেখো সময় করে ধুয়ে নিলাম। তো এখনকার মতো রান্নাঘরের সমস্ত কাজ আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর মাত্র দুপুরের ওই খাওয়াটা রয়েছে। আর ছেলে এলে ওকে খাওয়াতে হবে। তাছাড়া ওই একবারে রাতের বেলাই আসবো রান্নাঘরে। তো চলো এবারে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস, তো লিখেছে খুব ভালো লাগলো। তো অনেক ধন্যবাদ তোমাকে। আর কমেন্ট করেছিল রিমা ঘোষ, তো লিখেছে যে দিদিভাই তুমি শিব পুজো করনি? না গো, আমি এবার শিব পুজো করিনি। তো বিয়ের পরে কখনোই কিন্তু আমি শিবরাত্রি করিনি, ওই শ্রাবণ মাসের সোমবারগুলো একটু মানার চেষ্টা করি। তাছাড়া বিয়ের আগে ওই দিদিদের সাথে শিব পুজো করতাম, তাছাড়া বিয়ের পরে কিন্তু কখনোই আর কি শিব পুজো করা হয়নি। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ওয়ান্ডারফুলি সোনালি, তো দিদিভাই লিখেছে খুব সুন্দর ভিডিও। তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। আর কমেন্ট করেছিল সামিয়া আক্তার, অনেক ধন্যবাদ সামিয়া তোমাকে এভাবে আমার পাশে থাকার জন্য। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল অদ্রিজা সরকার, তো লিখেছে খুব সুন্দর দিদিভাই, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ গো।
আর কমেন্ট করেছিল রিয়াঙ্কা হোম টাউন ব্লগ থেকে। তো লিখেছে, পাশে আছি, আমার পরিবারে আসার অনুরোধ রইল। অবশ্যই গো, আমি চেষ্টা করব। তো তারপরে দেখো ঘরের সব কাজ মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর এখন শুধুমাত্র এই জামাগুলো কাচতে বাকি ছিল, তো এগুলো এখন মেশিনে লোড করে দিয়ে তারপরে যাব স্নানে। তো এই যে রান্নাবান্না যদিও আমার প্রত্যেক দিন না থাকে, তবুও কিন্তু সংসারে অনেক টুকিটাকি কাজ আছে যেগুলো করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। আর আমার মনে হয় রান্নাটা কিন্তু খুব একটা সময় সাপেক্ষ ব্যাপার নয়। ওই বেশি হলে 1.5 থেকে 2 ঘন্টা মতো সময় লাগে। তাছাড়া সংসারে যে এই যে বিভিন্ন রকম কাজ থাকে, এগুলো করতে কিন্তু বেশি সময় লাগে। আর কমেন্ট করেছিল স্মৃতি সরকার আইডি থেকে, আর কমেন্ট করেছিল ফারজানা আক্তার। তো লিখেছে, খুব সুন্দর ভিডিও দিয়েছেন আপু, খুব ভালো লাগলো। তো অনেক ধন্যবাদ তোমাকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর সত্যিই তোমরা যখন বলো আমার এই ঘরোয়া সাধারণ কাজকর্ম তোমাদের ভালো লেগেছে, তখন যেন তো ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যায়। তো তারপরে ঘরের সমস্ত কাজ গুছিয়ে এখন স্নানটা সেরে নিলাম। আর এখন শুধুমাত্র বাকি রয়েছে ঠাকুর পুজোটা। তো ঠাকুর পুজোটাও করে নেব। আর জানো তো বেশ কয়েকদিন ধরে ভাবছি যে আমার ঠাকুর ঘরটা একটু ডেকোরেশন করব। তো কি দিয়ে কিভাবে যে করব কিছুই বুঝে উঠতে পারছি না। তো তোমাদের যদি কোনো আইডিয়া থাকে প্লিজ আমাকে একটু জানিও। আর বিশেষ করে ঠাকুর ঘরের যে সিঙ্কের ইনলেট আউটলেট পাইপটা রয়েছে, ওগুলো দেখতে ভীষণ বাজে লাগে। তো ভাবছি ওই জায়গাগুলো দিয়ে কিছু একটা করব। তো তারপরে দেখো আজকে প্রসাদে একটু অন্যরকম ছিল। তো অন্যান্য দিন তো আমি নকুলদানা দিয়েই পুজো দিই। আর বৃহস্পতিবার দিনটা একটু ফল মূল বা মিষ্টি দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আজকে মনে হলো যে একটু ভালোভাবেই আর কি প্রসাদ দিই। তো গতকালকে যেহেতু হাজব্যান্ড এগুলো এনেছিল, তাই আর কি একটু রেখে দিয়েছিলাম আলাদা করে। আজকে তবে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।